আমার আল্লাহ শান্তি দ্বারা নাজ নিয়ামতের মাধ্যমে আমার একটা জায়গাকে সাজাইছে। ওই জায়গার নাম হলো জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ভাই, তার দালানগুলা, তার ওয়ালগুলা স্বর্ণ রূপা হীরা মণি মুক্তার মাধ্যমে নির্মাণ করা হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, ওই জান্নাতের ভিতরে জান্নাতীরা যা চাইবে তাই করতে পারবে। জান্নাতের ভিতরে সুখ শান্তির কোনো অভাব নাই, আরাম আয়েশের কোনো অভাব নাই। বিস্তারিত আলোচনা করতে গেলে লম্বা একটা সময়ের প্রয়োজন। ও দুনিয়ার মুসলমান ভাই, ওই জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন যা চাবে তাই সেখানে প্রাপ্ত হবে। এমনকি জান্নাতের ভিতরে রকমারি ফলের গাছ থাকবে। ওই গাছ থেকে যখন যে ফলগুলা ভক্ষণ করতে চাইবে, আমার আল্লাহ তখনই ওই ফলের ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাকি দুনিয়ার গাছ আর জান্নাতে গাছের ভিতরে তফাৎ হলো, দুনিয়ার গাছ যেমন গোড়াগুলা থাকে নিচে আর ফলগুলা থাকে উপরে। জোরে কোন কথা ঠিক না ঠিক? আমাদের দুনিয়ার গাছগুলা হলো, দুনিয়ার গাছের সিস্টেম হলো গোড়া থাকে নিচের দিকে, ফলগুলা থাকে উপরে। কিন্তু জান্নাতি গাছের সিস্টেমগুলা হলো গোড়া থাকবে উপরে আর ফলগুলা থাকবে নিচে। জোরে কোন আল্লাহু আকবার। অনেক সময় ফল উপরে থাকার কারণে নিচ থেকে ফলগুলা আনা বড় কষ্ট হয়ে যায়। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু জান্নাতি গাছের সিস্টেমগুলো হবে, সমস্ত গাছের গোড়াগুলা আল্লাহ তাআলা উপরের দিকে রাখবে, আর গাছের সমস্ত ফলগুলা আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে ঝুলন্ত অবস্থায় রাখবে। যখন যেটা প্রয়োজন হবে ওই ফলটাই খুবই সহজেই ভক্ষণ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে একটু খাবার খাইলেই কত অশান্তি শুরু হয়ে যায়, বিভিন্ন ইস্তেঞ্জার প্রয়োজন হয়ে যায়। কিন্তু জান্নাতের ভিতরে যত প্রকারের খাবার খাবে তার জন্য কোনো ইস্তেঞ্জার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে সব কিছু বাষ্প করে নেবে। দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, একজন জান্নাতি ব্যক্তি জান্নাতের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 70টা হুরুল গালমান দান করবে। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ভাই, কমপক্ষে 70টা হুর, কমপক্ষে 70 জন স্ত্রী আল্লাহ তাআলা তার সেবা যত্নের জন্য তৈরি করবে। তারা নাচানাচি করবে, তারা বিভিন্ন প্রকারের গান আপনাকে শোনাইতে থাকবে। এমন একটা মধুর সময় কাটবে, এইটা ক্ষুদ্র জবান দিয়ে কোনোদিনও বলা সম্ভব না। জোরে কোন ঠিক না ঠিক? আরে আল্লাহর জন্য দুনিয়াতে যদি ত্যাগ স্বীকার করো, আল্লাহর জন্য দুনিয়ার জীবনটা যদি একবার কুরবান করে দাও, পরকালে আল্লাহ এমন শান্তি দিয়ে ভরপুর করে দিবে যেই শান্তিটা কোনোদিন কল্পনা করতে পারো না। কিন্তু দুনিয়ার জমিনে যারা দুনিয়ার সামান্য শান্তিকে আঁকড়িয়ে ধরার জন্য আল্লাহকে ভুলে যাও, আল্লাহর সাথে নাফরমানি করো, তাদের এই শান্তি কিন্তু চিরস্থায়ী হবে না, কবর পর্যন্ত। জোরে কোন কথা ঠিক না ঠিক? আর জান্নাতি শান্তির তুলনায় দুনিয়ার এইটা কোনো শান্তিই না। জোরে কোন ঠিক না ঠিক? সুস্থতা যে কত বড় নিয়ামত, ছোট্ট একটা ওয়াকিয়া বলেই আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। যেহেতু আলোচনা লম্বা করব না, আগেই বলেছি রাত্র বেশি গভীর করা যাবে না, এমনিতেই কনকনা শীত, এই জন্য লম্বা চড়া কোনো ভূমিকা বা এলো পাতারি কোনো আলোচনা চলবে না। একেবারে মুখতাসারভাবে কিছু কথা বলেই আজকের আলোচনা ইতি টানব ইনশাআল্লাহ। তো সুস্থতা কত বড় নিয়ামত। জলিল কদর পয়গম্বর হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলার কাছে বললেন। আমরা জানি মূসা পয়গম্বর সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। কথা ঠিক না ঠিক? কেন আল্লাহ তাআলা মূসা নবীর সাথে সরাসরি কথা বলতেন, এই বিষয়টা আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন, আমরা ওদিকে যাব না। তো মূসা পয়গম্বর আল্লাহর সাথে যেহেতু সরাসরি কথা বলেন, তো একদিনের ঘটনা আল্লাহ তাআলার কাছে হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার কাছে আমার প্রশ্ন হলো, সমস্ত মাখলুকেরা ঘুমায়, আরাম করে, আপনি কখনো ঘুমান না কেন? জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা প্রশ্ন হলো, আপনি যদি মূসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে সবার আগে আমার কাছে আপনি কোন নিয়ামতটা চাইতেন? জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
আল্লাহ রব্বুল আলামিন ঘুমান না, ঘুমানের ভাবও ধরে না। কথা ঠিক না বেটি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়ও না, আল্লাহ ঝিমায়ও না। জোরে কোন সুবহানাল্লাহ। ঝিমানি বুঝেন? ঝিমানি ঘুমের ভাব ধরা। এইরকম কোনো তন্দ্রার অবস্থায় আল্লাহ তাআলা নাই। আল্লাহ তাআলা সব সময় জাগ্রত থাকে। মুসা নবী জিজ্ঞেস করলো, আল্লাহ কেন ঘুমান না? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হইতাম, তো আপনি মুসা হইয়া আমি আল্লাহর কাছে সবার আগে কোন নিয়ামতটা দাবি করতেন? জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, পরওয়ারদিগার আপনি কেন ঘুমান না? সবাই তো ঘুমায়, আপনি কেন ঘুমান না? কেন আপনি ঘুমান না? এক নাম্বার প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘুমান না, এই সংবাদটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তার নাম, আমার আল্লাহ আমার একজন মালিকের নাম, যে আল্লাহ কখনো ঘুমায় না, কখনো তন্দ্রা যায় না, যেমনি দেয় না। এমন একজন সত্তার নাম হলো আল্লাহ। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরারি আমার, এই প্রশ্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এ জামানার পয়গম্বর মূসা, তুমি যে এই প্রশ্নটা করেছো এটা সাধারণ কোনো প্রশ্ন না। তোমার এই প্রশ্নের মাকসাদ কি, উদ্দেশ্য কি, এইটা আমি আল্লাহ খুব ভালো করে জানি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুই এমন একজন সত্তা যিনি আলিমুম বিজাতিস সুদূর, মানুষের অন্তরের ভিতরের খবরও জানে। জোরে করে আল্লাহু আকবার। আরে আমি আর আপনি কি পরিকল্পনা করি, মনের মাধ্যমে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করি, কাকে মনে মনে গালিগালাজ করি, কার বিরুদ্ধে বিভিন্ন রকমের চক্রান্ত করি, এইটা দুনিয়ার কেউ যদি নাও জানে, আসমানের মালিক আল্লাহ সব জানে। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আমার, এইবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে লক্ষ্য করে বর্ণনা করলো, এ জামানার পয়গম্বর মূসা, জটিল গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করেছ। এই প্রশ্নটা সরাসরি সাধারণভাবে দেওয়া যাবে না, কারণ দামি কিছু পেতে হলে তার জন্য সাধনা করতে হয়। জোরে কোন ঠিক না বেঠিক? আরে সাধনা ছাড়া কোনো জিনিস পাওয়া যায় না। আমরা আমাদের জমি থেকে 10 মণ ধান ঘরে নেব, এর জন্য সাধনা লাগে কমপক্ষে 3 মাস। জোরে কোন ঠিক না বেঠিক? আমার জমিনটা পরিচর্যা করতে হয়, আমার জমিনের ভিতরে বীজ রোপণ করতে হয়, পানি লাগলে পানি দিতে হয়, যত প্রকারের মেহনত করা লাগে, যত প্রকারের সাধনা করা লাগে, সব সাধনা করার পরে আমি 3 মাস 3.5 মাস পরে যদি বস্তা নিয়া আমি ওই জমিনের কাছে যাই, তো জমিন থেকে কিছু ধান বস্তায় ভরা যায়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এখন কেউ সাধনাই করলো না, 3 মাস পরে যদি বস্তা নিয়ে জমিতে যায়, কয় মণ ধান বস্তায় ভরতে পারবে? কিছুই ভরে নাই, জমিতে কিছুই রাখে নাই, কোনো মেহনত করে নাই। চিন্তা করলো পাশের বাড়ির ভাই ধান কাটার জন্য জমিনে যাইতেছে, তার পাশে না আমারও একটা জমিন আছে, আমিও কাশি টাছি নিয়ে যাই ধান কাটার জন্য। অথচ 3 মাস সে সাধনা করে নাই, সে কয় আটি ধান কাটতে পারবে? দুনিয়াতে কোনো কিছু পেতে হলে অবশ্যই সাধনা লাগে, আর জিনিসটা যত দামি হয় সাধনা তত বেশি লাগে। জোরে কোন ঠিক না বেঠিক? দুনিয়ার মুসলমান ভাই, এলাকার ভিতরে মেম্বার হতে হলে মাত্র 2-4 লাখ টাকা খরচ করলে মেম্বার হওয়া যায়, কিন্তু চেয়ারম্যানিতে কিন্তু 2-4 লাখ টাকায় হয় না। জোরে কোন ঠিক না বেঠিক? ওইখানে 10-15 লাখ 20 লাখ টাকা খরচ করে তারপরে চেয়ারম্যান হতে হয়। আবার তুমি যদি এমপি হতে চাও, ওই জায়গার ভিতরে কোটিতে পা দেওয়া লাগবে, কোটি। জোরে কোন ঠিক না বেঠিক?
এই হলো বাংলাদেশের নীতি। কোটিতে পা না দিলে এমপি হওয়া যায় না, আরো মিলিয়ন মিলিয়নে পা না দিলে প্রধানমন্ত্রী মন্ত্রী হওয়া যায় না। যে পদ যত বড় হয় দামি হয়, তার সাধনা আর খরচও বেশি লাগে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ বললেন মুসা, এত সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সাধারণভাবে দেওয়া যাবে না, অবশ্যই এর জন্য সাধনা লাগবে। কি এমন সাধনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার সাধনা হলো তুমি এক গ্লাস পানি রাতের শুরু থেকে হাতের ভিতরে নিয়ে আকাশের গ্লাসের ভিতরে অমক মরু পাথরি প্রান্তরে দাঁড়িয়ে থাকবে। আমি আল্লাহ যে কোনো সময় রাতের বেলায় আসব, তোমার কাছ থেকে পানিটা গ্রহণ করব, তারপরে তোমার এই প্রশ্নের উত্তরগুলা সুন্দরভাবে প্রদান করব। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরারে আমার, মুসা পয়গম্বর মনে করেছিল জটিল কোনো সাধনা দেওয়া লাগবে। এ মুসলমান ভাই, আল্লাহ মুসা নবীর কাছ থেকে এক গ্লাস পানি গ্রহণ করবে, এইটা তো কোনো সাধনাই না মুসা নবীর জন্য। কারণ আমার আল্লাহ আমার কাছ থেকে পানি পান করবে, আমার আল্লাহ আমার কাছ থেকে পানি গ্রহণ করবে, এই সংবাদ তো মুসা নবীর জন্য বড় আনন্দের সংবাদ। জোরে কোন ঠিক না বেঠিক? দুনিয়ার মুসলমান ভাইরারে আমার, পুরো যুবক যদি যুবতীর প্রতি দুর্বল থাকে, ওই যুবতী যদি তাকে অফার দেয় আগামীকাল স্কুলের পাশ থেকে তোমার কাছ থেকে জালমুড়ি খাবো, যুবকটা খুশিতে রাতে ঘুম আসবে না। জোরে কোন ঠিক না বেঠিক? আরে আমার কলিজার টুকরা নয়নের পুতুল, আগামীকালকে আমার কাছ থেকে ফুচকা খাবে ওয়াদা দিয়েছে, আমার কাছ থেকে জালমুড়ি খাবে ওয়াদা দিয়েছে। টাকা না থাকলেও যে কোনোভাবে ম্যানেজ করে নির্দিষ্ট টাইমের আগেই কিন্তু যুবক যে দাঁড়িয়ে থাকবে। জোরে কোন ঠিক না বেঠিক? দুনিয়ার মুসলমান ভাইরারে আমার, শুধু তাই নয়, সাধারণ কোনো কর্মীকে এমপি সাহেব যদি বলে আগামীকাল তোমাদের এলাকায় আমার প্রোগ্রাম আছে, বাকি দুপুরবেলায় তোমার বাড়িতে চা খাবো, ওই কর্মী তো আনন্দে আত্মহারা। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আরে এমপি সাহেব আমার বাড়িতে চা নাস্তা করবে, ও বলে ওয়াদা দিয়েছি, আমি নগণ্য তো ধন্য হয়ে যাব যদি এমপি সাহেব আমার বাড়িতে আসে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছে, মুসা আমি তোমার কাছ থেকে পানি গ্রহণ করব, তারপরে তোমার উত্তর প্রদান করব। এইটাই তোমার সাধনা হলো। তুমি রাতের শুরু থেকে রাতের বেলায় তুমি এক গ্লাস পানি নিয়ে অমুক জায়গার ভিতরে দাঁড়িয়ে থাকবে, এটাই হলো তোমার সাধনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছের গ্লাসের ভিতরে সুন্দর করে পানি ভরে নির্দিষ্ট জায়গার ভিতরে গিয়ে দাঁড়ায় রয়েছে। দুনিয়ার মুসলমান ভাই, রাত 10টা বেজে যায়, এখনো আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া হয় না। 12টা বেজে যায়, অপেক্ষা করতেছে, এখনো পর্যন্ত মুসা নবীর সাথে আল্লাহর কোনো সাক্ষাৎ হয় না। রাত 1টা 2টা বেজে যায়, এখনো পর্যন্ত আল্লাহর সাথে মুসা নবীর সাক্ষাৎ হয় না। অপেক্ষমান, কখন যেন আল্লাহ ডাক দিয়ে বলবে, মুসা রে তাড়াতাড়ি পানি দাও, আমি তোমার কাছ থেকে পানি গ্রহণ করব। এইরকমভাবে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে এক পর্যায়ে রাত্র যখন শেষের দিকে চলে গেল, এমন সময় হঠাৎ করে মুসা পয়গম্বর লম্বা টাইম দাঁড়িয়ে রয়েছে, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ করে মুসা পয়গম্বরের চোখের ভিতরে একটু ঘুমের ঝিমুনি চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র মুসা নবীর চোখের ভিতরে ঘুমের ঝিমুনি চলে আসছে, সাথে সাথে হাতে রাখা কাছের গ্লাসটা জমিনের মধ্যে পড়ে, পাথরি জমিনের মধ্যে পড়ে একেবারে টুকরা টুকরা হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। মুসলমান ভাইরারে আমার, তাকায় দেখে এই গলিশের গ্লাসের আর কোনো অস্তিত্ব নাই, পানির কোনো চিহ্ন নাই। মুসলমান ভাইরারে আমার, যেই মাত্র গ্লাস জমিনে পড়ে তছনছ হয়ে গেছে, এমন সময় আসমানের মালিক আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, পয়গম্বর মুসা তাড়াতাড়ি দাও, তোমার পানিটা আমাকে দাও, তারপরে তোমার প্রশ্নের উত্তর প্রদান করব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর একবার গ্লাসের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়, একবার গ্লাসের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়।
আল্লাহরে ডাক দে কয়, ও আসমানের মালিক আল্লাহ, লম্বা টাইম আপনার জন্য আমি কাছের গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি আল্লাহ। এখন তো রাত্র শেষ হয়ে গেল প্রায়, হঠাৎ করে আমার চোখের ভিতরে ঘুমের জীবনী আসার কারণে আল্লাহ আমি গ্লাসটা কোন দিক দিয়ে যে হাত থেকে পড়ে গেছে এইটা আমরা বলতে আমি আমি কি করতে পারি নাই, টের করতে পারি নাই, আমি অনুভব করতে পারি নাই আল্লাহ। যেই মাত্র পানিটা পড়ল এমন সময় সবে মাত্র আপনি পানির জন্য আমাকে ডাকলেন, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, এ জামানার পয়গম্বর মুসা, তোমার ঘুমের কারণে, জীবনীর কারণে তোমার হাত থেকে গ্লাসটা পড়ে যাওয়াটাই তোমার এক নাম্বার প্রশ্নের জবাব, জোরে কোন মারহাবা। পয়গম্বর মুসা, তুমি এক নাম্বার প্রশ্ন করেছিলা আমি আল্লাহ কেন ঘুমাই না। এর মুসা, মাত্র একটা গ্লাস তুমি রাতের শুরু থেকে নিয়ন্ত্রণ করতেছ, রাতের শেষ ভাগে এসে হঠাৎ করে ঘুমের যেমনি আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে হাতের গ্লাসটা তছনছ হয়ে গেছে। এ মুসা, আমি আল্লাহ তো সমস্ত কুল কায়নাতকে নিয়ন্ত্রণ করতেছি, আসমান জমিন সব কিছু তামাম কুল কায়নাতকে আমি আল্লাহ কুদরতি হাতে নিয়ন্ত্রণ করতেছি। আমি আল্লাহ যদি এই সামান্য সময়ের জন্য যদি ঝিমাইয়া যায়, আমি আল্লাহ যদি সামান্য সময়ের জন্য যদি ঘুমাইয়া যাই, তোমার কাছের গ্লাসের মতো তামাম আসমান জমিন এই রকম ভেঙ্গে তছনছ হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আসমান জমিন সব কিছু আল্লাহ নিজের হাতে নিয়ন্ত্রণ করতেছে। সামান্য ঝিমুনি যদি চলে আসে, আসমান জমিন আর জায়গায় থাকবে না, স্থির থাকবে না, ভাঙ্গা গ্লাসের মতো চৌচির হয়ে যাবে, জোরে কোন কথা ঠিক না ঠিক? আরে আফ্রিকার মহা জঙ্গলের ভিতরেও একটা পাতা কখন পড়বে এইটাও নিয়ন্ত্রণ করে কে? আমরা তো মনে করি আমাদের বাড়ির উঠানে গাছ কত পাতা পড়তেছে, সকালবেলা ঝাড়ু দিয়ে শুধু ফেলাই দিতেছি আমরা। এই পাতা কখন কিভাবে পড়বে এই নিয়ন্ত্রণও কিন্তু আল্লাহ তাআলা তার নিজ জিম্মায় করতেছে, যেরকম ঠিক না বেটি? কিন্তু আমরা হিসাব করি না, আমরা চলাফেরা করি, আমরা দুনিয়ার যত কাজ দেখি সব কিছু আল্লাহ তাআলা কুদরতিভাবে নিয়ন্ত্রণ করতেছে। তো আল্লাহর কথা হলো, আমি যদি ঘুমায়া যাই এমন সময় রাতের বেলায় কোনো অভাবী ব্যক্তি অথবা রাতের বেলায় কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আর আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, তো ওই বান্দার ডাকে সাড়া দিবে কে? জোরে কোন ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলল, মুসা, আমি আল্লাহ না ঘুমানোর কারণ হলো আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই তামাম আসমান জমিন তোমার গ্লাসের মতো তছনছ হয়ে যাবে, এই জন্য আমি আল্লাহ তাআলা ঘুমাই না। এটা হলো এক নাম্বার প্রশ্নের জবাব। দ্বিতীয় নাম্বারে যে প্রশ্নটা তুমি করেছ যে আমি যদি মুসা হই, তুমি যদি আল্লাহ হও, তোমার কাছে আমি সর্বপ্রথম কি দাবি করব? এ মুসা, প্রথম কথা হলো তুমি কোনোদিন আল্লাহ হতে পারবে না, আর আমি আল্লাহ কোনোদিন মুসা হব না, জোরে কোন কথা ঠিক না ঠিক? তারপরও মুসা, তুমি কেন এই রকম পেশ দিয়া এই রকম সিদ্ধান্ত নিয়ে কেন প্রশ্ন করেছো? তোমার মনের খবর জানি। আসলে আমি আল্লাহর কাছে দামি দৌলত কোনটা এইটা জানার জন্যই মূলত তুমি এই রকম সুন্দরভাবে জটিল একটা প্রশ্ন করেছ, জোরে কোন কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলল, পয়গম্বর মুসা, তুমি যদি আল্লাহ হইতা আর আমি আল্লাহ যদি মুসা হইতাম, সবার আগে আমি মুসা তুমি আল্লাহর কাছে আমার সুস্থতা কামনা করতাম, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসা, আমি সবার আগে তোমার কাছে সুস্থতা কামনা করতাম। তাহলে বোঝা যায় সুস্থতার দাম কম না বেশি? ও দুনিয়ার মুসলমান, কেন বেশি থাকবে না? সুস্থতাই হলো সব কিছুর মূল। আপনি যদি সুস্থ থাকেন, দুনিয়ার সব কাজগুলো আপনার ভালো লাগবে, আখিরাতের কাজগুলো করা সম্ভব হবে। আর তুমি যদি সুস্থ না থাকো, কোনো কাজই তোমার পক্ষে সম্ভব হবে না, কথা ঠিক না বেঠিক?
দুনিয়ার মুসলমান ভাইরা আমার, দুনিয়ার কাজ করতে হলো সুস্থতার প্রয়োজন আছে, আখিরাতের কাজ করতে হলো সুস্থতার প্রয়োজন আছে না নাই? আরে আপনি যে নামাজ পড়বেন, আপনার গায়ের ভিতরে শক্তির প্রয়োজন আছে, সুস্থতার প্রয়োজন আছে। আপনি যে মসজিদে জামাতের নামাজে পড়ার জন্য আসবেন, তো আপনি যদি সুস্থ না থাকেন আপনি কিন্তু মসজিদে আসতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? আপনি রমজান মাসে রোজা রাখবেন, সুস্থতার প্রয়োজন আছে। আপনি বাইতুল্লাহ জিয়ারতের জন্য, আল্লাহর ঘর জিয়ারতের জন্য যাবেন, ওই জায়গার ভিতরেও সুস্থতার প্রয়োজন আছে। আপনি নিজেই যদি অসুস্থ থাকেন, কোনো ইবাদতই আপনার করতে মন চাবে না, আর ইবাদত ছাড়া আল্লাহর নৈকট্য হাসিল করাও সম্ভব না। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলল, মূসা তুমি যদি আল্লাহ হইতা আর আমি আল্লাহ যদি মূসা হইতাম, সবার আগে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। কারণ আমার দেহ যদি সুস্থ থাকে আল্লাহর ইবাদত করা সম্ভব, দুনিয়ার সমস্ত কাজগুলা করা সম্ভব। আর আমি যদি অসুস্থ থাকি কোনো কাজই আমার পক্ষে সম্ভব না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা যায় সুস্থতা বহুত বড় একটা নিয়ামত একজন মানুষের জন্য। কথা ঠিক না বেঠিক? আজকে আমরা যারা সুস্থ আছি দেখেন, সুস্থভাবে আমরা আজকের এই মাহফিলে চলে আসতে পারলাম। কিন্তু অনেক ভাই সুস্থ না, বিছানার ভিতরে শোয়া, ওরা কিন্তু চাইলেও আজকের এই মাহফিলে আসতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? আমার পাশে আমার মনে হয় একজন হুজুর এই মাত্র এসে অংশগ্রহণ করলো, তিনার দৃষ্টিশক্তি আমাদের তুলনায় নষ্ট, ঠিক আছে না? তো তাকে দেখেন আরেকটা লোক ধৈরা তারপরে এখানে নিয়ে আসলো। সে কিন্তু ইচ্ছা করলে একা একা এই সমস্ত রাস্তায় চলতে পারে না, কারো না কারো সহযোগিতা ছাড়া সে ইচ্ছা করেই যে কোনো কাজ করতে পারে না, যেই কাজগুলো আমি আর আপনি করতে পারি। ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে আজকের মাহফিলে যাদেরকে আসতে দিল, আমরা এতে খুশি না বেজার? আর যারা কোন খুশি না বেজার? আরে আজকের এই মাহফিলটা যদি আমার আপনার জীবনে মঞ্জুর হয়ে যায়, আজকের মাহফিলটাই নাজাতের কারণ হয়ে যেতে পারে। আরে আগামীকালের সূর্য দেখবো, সেটা তো মিথ্যা কথা, সেটা ভুল কথা। এমন অনেক মানুষ আছে গোটা পৃথিবীতে তালাশ করে দেখবেন এখনো জীবিত আছে, কিন্তু আগামীকালের সূর্য দেখার সুযোগ নাই। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা এখানে যারা বসা আছি আমাদেরও এমনও হতে পারে যে আজকের রাত্রিতে আমাদের বিদায়ের ঢঙ্কা বেজে উঠবে। এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করি আখিরি মুনাজাত পর্যন্ত থাকবো, পারবো না ইনশাল্লাহ? আমি আপনাদের সামনে সূরা হুদ, এই সূরা থেকে 108 নম্বর মশহুর পরিচিত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই একেবারে সংক্ষিপ্ত আকারে আমি কিছু আলোচনা করেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমরা একটু সকলেই মনোযোগ সহকারে শুনব, কারণ কোরআনের আলোচনা একটু মনোযোগ সহকারে শুনতে পারলে এই আলোচনাগুলা হৃদয়ের ভিতরে তাসির পয়দা হয়। ঠিক না বেঠিক? আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আসলে যাদের ভাগ্য ভালো, সৌভাগ্যবান, এদের ঠিকানা হলো আল্লাহ তাআলার নাজ নিয়ামতে পূর্ণ জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। সৌভাগ্যশীলদের ঠিকানা হলো জান্নাত। তারা জান্নাতের ভিতরে থাকবে ততদিন আল্লাহ তাআলা চাইবে যতদিন। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যতদিন চাবে তারা ততদিনই জান্নাতে থাকতে পারবে। আসমান জমিন যতদিন থাকবে ততদিন তারা জান্নাতে থাকবে। পরের অংশে আল্লাহ বললেন, হ্যাঁ, আল্লাহ যতদিন চাবে ততদিনই তারা জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তো সৌভাগ্যশীল যাদের ভাগ্য ভালো, সৌভাগ্যশীল বান্দা বান্দিদের জন্য পুরস্কারের সুসংবাদ হলো যে তোমরা জান্নাতে থাকবে আজীবন, আল্লাহ যতদিন চাবে। যেরকম ঠিক না বেঠিক? আর আল্লাহ যাদেরকে একবার জান্নাতে দিবে ওদেরকে আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের করবে না। খালিদিনা ফিহা আবাদা, আমার সব সময় আজীবন তারা জান্নাতের ভিতরে থাকবে। ওই জীবনের শুরু আছে, তার কোনো শেষ নাই।
আল্লাহ রসুল এক হাদিসের ভিতরে বলে, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা যদি সরিষার দানা দিয়ে ভরপুর করা হয়, ও সাহাবাই কেরাম, 500 বছর পরে পরে একটা পাখি এসে যদি একটা করে সরিষার দানা খায়, তো কত বছর সময় লাগতে পারে আসমান জমিনের মাঝখানের এই ফাঁকা জায়গা পরিমাণ সরিষার স্তূপ শেষ হতে কতদিন লাগবে? সাহাবাই কেরাম আশ্চর্য হয়, ইয়া রাসূলুল্লাহ, এইটা কি আবার গণনা করে বলা সম্ভব? 500 বছর পরে পরে একটা করে দানা নিবে, কত বছর সময় লাগবে এইটা অনুমান করা কি আমাদের পক্ষে সম্ভব? আল্লাহর রসুল বলে, ও সাহাবীরা, হ্যাঁ, কত বছর সময় লাগবে এটা অনুমান করা আমাদের পক্ষে সম্ভব না, তবে একটা কথা বলা যায় যে 500 বছর পরে পরে এসে একটা করে দানা যদি নেয়, একদিন না একদিন শেষ হবে। যেরকম ঠিক না বেঠিক? কয় হ্যাঁ, এইটা বলা যায়, একদিন না একদিন শেষ হবে। রসুল পরবর্তীতে বলল, সাহাবীরা, কিন্তু পরকালের জীবনের স্থায়িত্ব কত জানো? যেই জীবনের শুরু আছে ওইটার জীবনে আর কোনো শেষ নাই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ওই জীবনটা যদি আমাদের জান্নাতি হয়ে যায়, এর চাইতে সুসংবাদ হতে পারে না। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 108 নম্বর আয়াতের মাধ্যমে বর্ণনা করেন, ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাজজুজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা, যারা কিনা সৌভাগ্যের অধিকারী হবে, যারা সৌভাগ্যবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বর্ণনা করলেন, ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা, তারা এমন একটা জান্নাতের ভিতরে থাকবে যেই জান্নাত সব সময় জান্নাতের ভিতরে বসবাস করবে। এই জায়গার ভিতরে কতদিন বসবাস করবে? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন আসমান জমিন পর্যন্ত স্থির থাকবে। জোরে কোন মারহাবা। পরবর্তী অংশে আল্লাহ তাআলা বর্ণনা করলেন, ইল্লা মা শাআ রাব্বুক, হ্যাঁ, তোমার রব যতদিন চাইবে, তোমার আল্লাহ তোমার পালন করতে যতদিন চাইবে, ততদিন পর্যন্ত এই সব সৌভাগ্যের অধিকারী বান্দা বান্দি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে বসবাস করবে। মারহাবা। আতাআন গায়রা মাজজুজ, এইটা একটা অতুলনীয় পুরস্কার, এমন একটা পুরস্কার এইটার কোনো তুলনা হয় না। যেরকম ঠিক না বেঠিক? দুনিয়ার মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা সকলে জান্নাতে থাকতে চাই কি চাই না? ও দুনিয়ার মুসলমান, সৌভাগ্যের মালিক হয়ে আমরাও তো চাই আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়ার জন্য। এই জান্নাত কত শান্তিময় জায়গা। জান্নাত হলো একটা আরামদায়ক জায়গার নাম, যেই জায়গাটার ভিতরে আল্লাহ তাআলা এমনভাবে সাজাইছে, অশান্তিকারে কয় ওই জান্নাতের ভিতরে নাই। জোরে কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ শান্তি দ্বারা নাজ নিয়ামতের মাধ্যমে আমার একটা জায়গাকে সাজাইছে, ওই জায়গার নাম হলো জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ভাই, তার দালানগুলা, তার ওয়ালগুলা স্বর্ণ রূপা হীরা মণি মুক্তার মাধ্যমে নির্মাণ করা হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, ওই জান্নাতের ভিতরে জান্নাতীরা যা চাইবে তাই করতে পারবে। জান্নাতের ভিতরে সুখ শান্তির কোনো অভাব নাই, আরাম আয়েশের কোনো অভাব নাই। বিস্তারিত আলোচনা করতে গেলে লম্বা একটা সময়ের প্রয়োজন। ও দুনিয়ার মুসলমান ভাই, ওই জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন যা চাবে তাই সেখানে প্রাপ্ত হবে। এমনকি জান্নাতের ভিতরে রকমারি ফলের গাছ থাকবে, ওই গাছ থেকে যখন যে ফলগুলা ভক্ষণ করতে চাইবে আমার আল্লাহ তখনই ওই ফলের ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাকি দুনিয়ার গাছ আর জান্নাতে গাছের ভিতরে তফাৎ হলো, দুনিয়ার গাছ যেমন গোড়াগুলা থাকে নিচে আর ফলগুলা থাকে উপরে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমাদের দুনিয়ার গাছগুলা হলো, দুনিয়ার গাছের সিস্টেম হলো গোড়া থাকে নিচের দিকে, ফলগুলা থাকে উপরে। কিন্তু জান্নাতি গাছের সিস্টেমগুলা হলো গোড়া থাকবে উপরে আর ফলগুলা থাকবে নিচে। জোরে কোন আল্লাহু আকবার।
অনেক সময় ফল ওপরে থাকার কারণে নিচ থেকে ফলগুলা আনা বড় কষ্ট হয়ে যায়, জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু জান্নাতি গাছের সিস্টেমগুলো হবে, সমস্ত গাছের গুড়াগুলা আল্লাহ তাআলা উপরের দিকে রাখবে, আর গাছের সমস্ত ফলগুলা আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে ঝুলন্ত অবস্থায় রাখবে। যখন যেটা প্রয়োজন হবে ওই ফলটাই খুবই সহজেই ভক্ষণ করতে পারবে, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে একটু খাবার খাইলেই কত অশান্তি শুরু হয়ে যায়, বিভিন্ন ইস্তেঞ্জার প্রয়োজন হয়ে যায়, কিন্তু জান্নাতের ভিতরে যত প্রকারের খাবার খাবে তার জন্য কোনো ইস্তেঞ্জার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে সব কিছু বাষ্প করে নেবে। দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, একজন জান্নাতি ব্যক্তি জান্নাতের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 70টা হুরুল গিলমান দান করবে, জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ভাই, কমপক্ষে 70টা হুর, কমপক্ষে 70 জন স্ত্রী আল্লাহ তাআলা তার সেবা যত্নের জন্য তৈরি করবে। তারা নাচানাচি করবে, তারা বিভিন্ন প্রকারের গান আপনাকে শোনাইতে থাকবে, এমন একটা মধুর সময় কাটবে এইটা ক্ষুদ্র জবান দিয়ে কোনোদিনও বলা সম্ভব না, জোরে কোন ঠিক না বেঠিক? আরে আল্লাহর জন্য দুনিয়াতে যদি ত্যাগ স্বীকার করো, আল্লাহর জন্য দুনিয়ার জীবনটা যদি একবার কুরবান করে দাও, পরকালে আল্লাহ এমন শান্তি দিয়ে ভরপুর করে দিবে যেই শান্তিটা কোনোদিন কল্পনা করতে পারো না। কিন্তু দুনিয়ার জমিনে যারা দুনিয়ার সামান্য শান্তিকে আঁকড়িয়ে ধরার জন্য আল্লাহকে ভুলে যাও, আল্লাহর সাথে নাফরমানি করো, তাদের এই শান্তি কিন্তু চিরস্থায়ী হবে না, কবর পর্যন্ত, জোরে কোন কথা ঠিক না বেঠিক? আর জান্নাতি শান্তির তুলনায় দুনিয়ার এইটা কোনো শান্তিই না, জোরে কোন ঠিক না বেঠিক? জান্নাতি হুরুল গিলমানদের ব্যাপারে বলা হয়েছে যে হুরুল গিলমান আল্লাহ তাআলা কিভাবে বানাইছে, তাদের মুখের থুতু যদি একটু দুনিয়াতে নিক্ষেপ করে গোটা দুনিয়া একেবারে সুঘ্রাণে ভরপুর হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর হুরুল গিলমানরা তাদের কনিষ্ঠাঙ্গুলের মাথা যদি একটু জমিনে উঠায়া দেয়, এই আসমান জমিনের সূর্য চন্দ্র সব কিছু ম্লান হয়ে যাবে। জান্নাতি হুরুল গিলমানের এই আঙ্গুলের মাথা থেকে এমন ভাবে আলো বইতে আরম্ভ করবে, গোটা দুনিয়াটা আলোকিত করে ফেলবে। সূর্যের আলো তখন আর প্রয়োজন হবে না। তো সামান্য একটা আঙ্গুলের মাথা দুনিয়াতে বের করে দেওয়ার জন্য যদি তাম দুনিয়াটা এত আলোকিত হতে পারে, তাহলে গোটা হুরটা না জানি কত সুন্দর, জোরে কোন কথা ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান ভাই, এই জন্য দুনিয়ার জমিনে যদি একটু ত্যাগ স্বীকার করে পরকালে পাড়ি দিতে পারে, জান্নাতের ভিতরে এইরকম নিয়ামত আল্লাহ তাআলা দান করবে যেই হুরুল গিলমান দেখবেন কেউ কার চাইতে অসুন্দর না, সবাই সবার চাইতে সুন্দর। যেই দিকে তাকাবেন সুন্দর আর সুন্দর, যেই দিকে তাকাবেন সেদিকে আরাম, শান্তি আর শান্তি। অশান্তি কারে কয় আর জীবনেও আপনি পাবেন না, জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই রকম জান্নাত তো আল্লাহ তাআলা সৌভাগ্যশীলদেরকে দান করবে, যাদের কপাল ভালো, যাদের ভাগ্য ভালো, জোরে কোন কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে আমাদের এই বিষয়টা সহজ করার জন্য একটা হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বর্ণনা করে যে দুনিয়ার সমস্ত মানুষগুলা এমন একটা সুন্দর জান্নাতের জন্য পাগল, জোরে কোন কথা ঠিক না বেঠিক? কি আমরা জান্নাতের জন্য পাগল না? কে না আছে যে আমি জান্নাত চাই না? সবাই কিন্তু জান্নাত চাই। আমি আর আপনি সবাই কিন্তু জান্নাতে যেতে চাই। কেন যেতে যাব না? কারণ এত নাজ নিয়ামতে ভরা, এইটা ক্ষুদ্র জবান দিয়ে তো কিছুই বলতে পারি না। আরে সব কিছু বলে প্রকাশ করা যায় না, কিছু কিছু নিজ চোখে দেখে তারপরে অনুভব করা লাগে, জোরে কোন কথা ঠিক না বেঠিক? তো জান্নাত এত সুন্দর, এইটা আমরা ক্ষুদ্র জবানে কিন্তু বিষয়টা ফুটিয়ে তুলতে পারবো না। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বর্ণনা করে দুনিয়ার সব মানুষগুলা জান্নাতের জন্য পাগল। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে গো তুমি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নাই তো সুখের খনি।
মায়া ঘেরা রঙ্গিন এই পৃথিবী, নাই তো সুখের খনি। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে গো তুমি। মায়া ঘেরা রঙ্গিন এই পৃথিবী, নাই তো সুখের খনি। কথা ঠিক না ব্যাঠিক? দুনিয়ার সুখ শান্তি চাকচিক্য এটা অস্থায়ী, এখন মারা যাবেন, আপনার সম্পদ দিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, দুনিয়ার সব কিছু মুহূর্তের ভিতরে তছনছ হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান ভাই, আসল শান্তি হলো জান্নাতে, আসল আরাম হলো জান্নাতে, আসল নিয়ামত হলো জান্নাতে। জোরে কোন ঠিক না ব্যাঠিক? তো আল্লাহর নবী বলে এমন একটা সুন্নত, জান্নাতের জন্য দুনিয়ার সবাই পাগল, কিন্তু নবী বর্ণনা করে এমন 5 প্রকার মানুষ আছে, যেই 5 প্রকার মানুষকে বরণ করে নেওয়ার জন্য স্বয়ং জান্নাত পাগল। জোরে কোন মারহাবা। আমরা তো সবাই এই দামি জান্নাতে যেতে চাই, বাকি রসুল বর্ণনা করেছে 5 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে বরণ করে নেওয়ার জন্য স্বয়ং জান্নাত নিজেই পাগল, অপেক্ষা করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আরে একটা যুবতী নারীকে, এলাকার সুন্দরী নারীকে এলাকার 100টা ছেলে পছন্দ করতে পারে, কথা ঠিক না বেঠি? স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই একটা মেয়ে যেই ছেলেকে পছন্দ করবে, ওই ছেলের জীবনটাই হলো ধন্য। জোরে কোন ঠিক না বেঠি? মুসলমান ভাইরারে আমার, আমরা তো জান্নাতের জন্য পাগল, জান্নাতের জন্য পাগল, কিন্তু জান্নাত যাকে বরণ করে নেওয়ার জন্য পাগল, তার কপাল ভালো না খারাপ? দুনিয়ার মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বর্ণনা করেন 5 প্রকার মানুষ এমন আছে, 5টা গুণের অধিকারী মানুষ এমন আছে, যাদের গুণের কারণে স্বয়ং জান্নাতি তাদেরকে বরণ করে নেওয়ার জন্য পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। ওই 5টা গুণাগুণ, 5 শ্রেণী মানুষের পরিচয় জানা দরকার আছে না নাই? আরও জোরে কোন আছে না নাই? কারণ পরিচয় জানলে তো নিজেকে প্রস্তুত করতে পারব, আমি কেন জান্নাতের পিছনে ঘুরব, বরং জান্নাতি যেন আমার পিছনে ঘুরে। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আমার, আমরা কেন টাকার পিছনে ঘুরব? এমন অনেক মানুষ আছে, তাদের ডাইলগ হলো টাকার পিছনে আমরা ঘুরব না, বরং টাকায় আমাদের পিছনে ঘুরবে। জোরে কোন ঠিক না বেঠিক? বাস্তবে তাই দেখা যায়, এমন যোগ্যতা অর্জন করেছে, যোগ্যতার কারণে এখন টাকা তার পিছনে ঘুরে। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আমার কাছে যোগ্যতা না থাকার কারণে টাকার পিছে আমি এমনভাবে ঘুরি, 2-4-5 জোড়া জুতা ক্ষয় করি, কিন্তু টাকা ধরতে পারি না। জোরে কোন ঠিক না বেঠিক? 2-4-5 জোড়া জুতা ক্ষয় হয়ে যায়, মাগার টাকা ধরতে পারি না। অথচ আমার পার্শ্ববর্তী ভাই তার বাড়িতে বসে থাকে, মানুষ টাকার বান্ডিল নিয়ে তার বাড়িতে আসে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? কেন কেন? এমন একটা যোগ্যতা সে অর্জন করেছে, এখন টাকার পিছনে তার করতে হয় না, বরং মানুষ টাকা নিয়ে তার পিছনে ঘুরে। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা যদি আমাদের নিজেদেরকে যোগ্যতাভাবে প্রমাণ করি, আমাদের নিজেদের ভিতরে যদি যোগ্যতা অর্জন করি, আমরা জান্নাতের জন্য পাগল হওয়া দরকার নাই। আল্লাহর পয়গম্বর বর্ণনা করে, বরং তোমাকে বরণ করে নেওয়ার জন্য জান্নাতি পাগল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাড়াতাড়ি তোমার এই বান্দাকে আমার ভিতরে পাঠিয়ে দাও, আল্লাহ তোমার এই বান্দাকে আমার ভিতরে পাঠিয়ে দাও, আমি তার জন্য অপেক্ষা করতেছি, আর কলিজায় মালাই না, তাড়াতাড়ি পাঠাইয়া দাও। আল্লাহ আমি তার সেবা করব, তার যত্ন করব, তাকে বরণ করে নেব। আল্লাহ তাড়াতাড়ি তোমার এই খাস বান্দাকে আমি জান্নাতের ভিতরে পাঠিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাড়াতাড়ি তোমার এই বান্দাকে আমার কাছে পাঠাইয়া দাও। তার কপালটা কত ভালো। তো 5 প্রকার মানুষের কথা রসুল বলেছে, এই 5 প্রকার মানুষের পরিচয় জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন
ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, 5 প্রকার মানুষ এমন আছে যাদের জন্য স্বয়ং জান্নাতটাই অপেক্ষা করে বরণ করে নেওয়ার জন্য। 1 নম্বর হলো তালিল কুরআন, জোরে কোন আল্লাহু আকবার। 1 নম্বর রাসূল বর্ণনা করলেন তালিল কুরআন, 1 নম্বর হলো কুরআন তেলাওয়াতকারী, জোরে কোন মারহাবা। আরে যেই বান্দা বান্দি সব সময় মাওলার কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করে, কোরআন অনুযায়ী নিজের জীবনটা গঠন করে, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন এই রকম তেলাওয়াতকারীকে জান্নাতে নেওয়ার জন্য স্বয়ং জান্নাতি আল্লাহর কাছে বলে, আল্লাহ তাড়াতাড়ি তোমার এই বান্দাকে আমার কাছে পাঠাইয়া দাও, তোমার এই কোরআন তেলাওয়াতকারীকে, কোরআনের এই মেহমানকে আমার কাছে পাঠাইয়া দাও আল্লাহ, আমি প্রস্তুত হয়ে আছি, আমি তাকে সেবা যত্ন করব। মারহাবা। মুসলমান ভাইরারে আমার, তাহলে 1 নম্বর হলো কোরআন তেলাওয়াতকারীর জন্য জান্নাত অপেক্ষা করে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে টার্গেট করে বর্ণনা করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও বন্ধু আপনাকে যেই কোরআন আপনাকে ওহী হিসেবে দেওয়া হয়েছে, আপনার উপর নাজিল করা হয়েছে, আপনি কোরআনের তেলাওয়াত করেন, জোরে কোন মারহাবা। আল্লাহর নবীকেই বলেছে কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের তেলাওয়াত করেন। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতো, কাফের মুশরিকরা তার ঘরের চতুর্পাশ দিয়ে দাঁড়ায় যাইত। আল্লাহর পয়গম্বর এমন মধুর সুরে কোরআন তেলাওয়াত করতো, জোরে কোন কথা ঠিক না বেঠিক। আবু জাহেল সহ মক্কার বড় বড় কাফের লিডাররা রাসূলের তেলাওয়াত শোনার জন্য রাতের গভীরে রাসূলের ঘরের চতুর্পাশে দাঁড়ায় যাইত। রাতের বেলায় তেলাওয়াত শুনে যখন শেষ রাতে আবার রওনা করত, কারণ মানুষ দেখে ফেললে সমস্যা যে সারাদিন মুহাম্মাদের বিরোধিতা করো, রাতের বেলায় তার তেলাওয়াত কেন শোনো, জোরে কোন আল্লাহু আকবার। দরা খাবে এই ভয়ে অন্ধকার থাকতে আবার বাড়ির দিকে রওনা। হঠাৎ করে তারা দুইজনে আবার কি লাগে, টক্কর লাগে, ধাক্কা লাগে, এইরকমভাবে বর্ণনা করা হয়েছে। আরে রাতের বেলায় তোমার সাথে আমার ধাক্কা লাগলো, এত রাতে তুমি এখানে কি করো? কয় আমি কি করি এটা পরে তুমি কি করো সেটা বলো। তারা বলে ভাই মিছা কথা বলবো না, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত শুরু করে আমি আর বিছানার ভিতরে পিঠটা লাগাইতে পারি না, জোরে করে আল্লাহু আকবার। আমি অপেক্ষা করি মুহাম্মদ কখন কোরআন তেলাওয়াত করবে, এই জন্য তার তেলাওয়াত শোনার জন্য আসছিলাম। বাকি এই খবর যদি এলাকার সাধারণ মানুষ জানে আমাদের নেতাগিরি শেষ, জোরে কোন ঠিক না বেঠিক। এই জন্য সাবধান বইল না ভাই, এই যে তওবা করলাম আগামী থেকে আর আসবো না ভাই, আগামীকাল থেকে তুমিও আইসো না। পরের দিন রাতের বেলায় আবার চতুর্কোণে আবার এই কাফের মুশরিকের লাত উজ্জা সাইবা আবু জাহেল সহ আবার তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে রয়েছে। শেষ সাথে যখন আবার দৌড়াদৌড়ি আরম্ভ করছে, আবার গায়ের সাথে ধাক্কা, তখন ডাক দিয়ে কয় বেটা তুই কালকে না বললি আসবি না, আজকে কেন আসছ? কয় আমি কেন আসছি সেটা পরের কথা, আমি তোমারে চেক দেওয়ার জন্য আসছি, জোরে কোন আল্লাহু আকবার। তুমি তোমার কথা রাখো কিনা, এই চেক দেওয়ার জন্য আসছি ভাই। আবার কয় আবারও তওবা করছি ভাই, থাক কালকে থেকে আর কেউ আসবো না আমরা। পরের দিন আবারও আসি। তেলাওয়াতের মজা আছে না নাই? আল্লাহর পয়গম্বর মধুর সুরে তেলাওয়াত করত, কাফের মুশরিকরা পর্যন্ত দাঁড়ায় যাইত। মুসলমান ভাইরারে আমার, এই তেলাওয়াত মারাত্মক একটা ইবাদত। আল্লাহর পয়গম্বর বলেছে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরারে আমার, এই কোরআন শরীফ তেলাওয়াত করলে কি ফজিলত, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বর্ণনা করেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, জোরে কোন আল্লাহু আকবার। কোন বান্দা বান্দি যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10টা নেকি লিপিবদ্ধ করে, জোরে কোন আল্লাহু আকবার। কমপক্ষে 10টা নেকি আল্লাহ তাআলা কোরআনের প্রতিটা অক্ষরের বিনিময়ে তার আমলনামায় প্রদান করে। দুনিয়ার মুসলমান ভাই, এত ফজিলত জানার পরেও আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, জোরে কোন কথা ঠিক না বেঠিক।
আগের দিনে দেখতাম যেই রকম কোরআনের প্রতি আজমত ছিল, ভালোবাসা ছিল, এই কোরআন তেলাওয়াতের গুরুত্ব ছিল। আগে যদি সকালবেলা আমরা রাস্তা দিয়ে চলাচল করতাম, প্রত্যেকটা বাড়ি থেকে আমাদের নানি দাদিদের কণ্ঠ থেকে কোরআনের আওয়াজ পাওয়া যেত। জোরে কোন ঠিক না বেঠিক? কি মুরব্বীরা আছেন এরকম? এমন কোনো বাড়ি নাই আমাদের নানি দাদিদের দেখছি যে বাড়িতে সকালবেলা কমপক্ষে 1 ঘন্টা তেলাওয়াত না করে বাড়ির কোনো কাজে হাত দিত না মুরব্বীরা। জোরে কোন ঠিক না বেঠিক? এখন কি তাই পাওয়া যায়? জোরে কোন এখন কি তাই পাওয়া যায়? সকালবেলা যদি রাস্তা দিয়ে হাঁটেন, তেলাওয়াত তো নাই, একটা আওয়াজ পাইবেন মনে হইব জানি ঘরের ভিতরে লঞ্চ চলতেছে। লঞ্চ মানে ফজরের নামাজ নাই, নাকটা একবার সুসায়া ডাকতেছে, এমনভাবে ডাকতেছে মনে হয় ঘরের ভিতরে লঞ্চ আছে, লঞ্চের আওয়াজ পাওয়া যায়। জোরে কোন ঠিক না বেঠিক? ফজরের নামাজ নাই, ঘরে তেলাওয়াত নাই, বরং এখনো পর্যন্ত নাক ডাইকা ঘুমাইতেছে। এমন বাড়ি আছে না নাই? মা বোনদের কাছ থেকে এখন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। সকালবেলা উঠলে বেশি থেকে বেশি কিছু কিছু বাড়িতে ডিজে গানের আওয়াজ পাওয়া যায়। জোরে কোন ঠিক না বেঠিক? সকালবেলা উঠেই গান বাজনা আরম্ভ করে দেয়, নানান ধরনের রাগারাগি ঝগড়া ফাসাদ এগুলো আরম্ভ করে দেয়। আজকে মা বোনদের পক্ষ থেকে কোরআন তেলাওয়াতের কোনো আওয়াজ পাওয়া যায় না। যেরকম ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আগে মা চাচিরা, দাদা নানিরা, দাদিরা যেই রকমভাবে সকালবেলা কোরআন না পড়ে বাড়িতে কোনো কাজই আরম্ভ করতো না, যার কারণে বাড়ির ভিতরে আগের যেই পরিমাণ শান্তি ছিল এখন কিন্তু ওই পরিমাণ শান্তি নাই। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এখন কিন্তু আগের মতো বাড়িতে শান্তি পাওয়া যায় না। আগে সকালবেলা 1/2 ঘন্টা 1 ঘন্টা তেলাওয়াত করার পরও বাড়ির কাজগুলা করছে, সুন্দর টাইমে কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন তেলাওয়াত নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, তারপরও সকালবেলা অনেকের বাড়িতে নাস্তা করার সুযোগ হয় না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? অনেক সময় বাড়িতে যায় না খায়া, তাকে যে 2টা রুটি বানিয়ে দিবে এইরকম সময়ও বলে পাই না। যদি বলে সকালবেলা প্রত্যেক দিন না খেয়ে যায়, আমি বড় বসে থাকি না, দেখো না কাজই তো করি আমি। জোরে কোন কথা ঠিক না বেঠিক? দমক কারে কয়? মুসলমান ভাইরা আমার, আগের জামানায় বাড়িতে কোরআন তেলাওয়াত ছিল, বাড়িতে বরকত ছিল, অশান্তি ছিল না, শান্তি ছিল। এখন বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, বরং আগের জামানার কিছু কোরআনগুলা, আমাদের দাদি নানিদের কিছু কোরআনগুলা বাড়িতে রাখা আছে, মাঝে মাঝে আমাদের কাছে পাঠিয়ে দেয় মসজিদের ইমাম সাহেবের কাছে, ছোট্ট ছেলের মাধ্যমে পাঠিয়ে দেয়, ধরো এইটা ইমাম সাহেবের কাছে নিয়ে যাও, কোরআন শরীফটা বলগা মসজিদে দান করছে আমার আম্মা। জোরে কোন কথা ঠিক না বেঠিক? কোরআন শরীফ মসজিদে দান করছে, মনে হয় যেন মসজিদ কোরআন শরীফের অপেক্ষায় বসে রয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? আসল ঘটনা হলো এই কোরআন শরীফ যে বাড়িতে কোথায় রাখবে, রাখার জায়গা পর্যন্ত নাই। ঠিক না বেঠিক? একটা কোরআন শরীফ ওই তো শাশুড়ি আম্মা হয়তো এক সময় পড়তো বা দাদি শাশুড়ি পড়তো, ওই কোরআন শরীফটা না পড়তে 4 আঙ্গুল ময়লা এই কোরআন শরীফের উপরে পড়ছে। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, কোরআন শরীফ বাড়িতে রাখতেও চাই না, এই জন্য কোরআন পাঠিয়ে দেয়, বলে মসজিদে দান করলাম। আসলে এটাকে দান বলা হয় না, এইটাই একরকম বিরক্ত হয়ে কোরআনটা মসজিদে পাঠায়। কারণ কোরআন আর কোন জায়গায় দেব, মসজিদে রাখা দেয়। এই কোরআন শরীফ বাড়িতে রাখার মতো আমার জায়গা নাই। যেই তাকের ভিতরে কোরআন রাখতো ওই জায়গার থেকে কোরআন সরাইয়া টিভি সিনেমা বসাইয়া দিছি, ওই জায়গার ভিতরে নানান ধরনের মূর্তি বসাইয়া রাখি। জোরে জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আজকে বাড়িতে মা বোনদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত না থাকার কারণে আজকে বাড়ির ভিতরে শান্তি নাই, অশান্তি চলে আসছে। অথচ কোরআন এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিনা রাষ্ট্রীয় কাজের জন্য রাষ্ট্রের বাহিরে বের হইত, সারাদিন পরিশ্রম করার পরে তিনি তখন রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবীর বাদশা, তার একটা ব্যস্ততা আছে না নাই? আর সামান্য এলাকার মাতবার হলে তাকে বাড়িতে পাওয়া যায় না, এত ব্যস্ত। যেরকম ঠিক না বেঠিক? অর্ধ পৃথিবীর বাদশা, তার ব্যস্ততা তো কম থাকার কথা না। তো ব্যস্ততা শেষ করে যখন বাড়িতে আসতো, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটাকে জড়াইয়া ধরত, কোরআনটাকে জড়ায় দইরা আল্লাহকে ডাক দিয়ে বলতো চোখের পানি ছেড়ে দিয়ে, ও আসমানের মালিক আল্লাহ, সারাটা দিন হয়ে গেল তোমার কোরআন তেলাওয়াত করার সুযোগ পাই নাই, দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম। কোরআনকে বুকের সাথে সন্তানের মতো জড়িয়ে ধরে
আমরা যেরকম দূর থেকে বাড়িতে আসলে, বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে তার জ্বরে ধরি জোরে কোন ঠিক না বে ঠিক। আমার বাড়িতে নাতি নাতিন থাকলে দাদা নানারা আসার পরে নাতিদেরকে জড়াইয়ে ধরে। আমাদের কারো সন্তান থাকলে আশার শপথ নিয়ে জড়াইয়ে ধরে। কিন্তু ওমরের জীবনীতে দেখা যায় তিনি যখনই ঘরের ভিতরে ঢুকতো সন্তানের মতো কোরআনটারে বুকের ভিতরে জড়াইয়ে ধরত। জোরে কোন আল্লাহু আকবার। আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্ত আর কোরআনকে বলতো, কোরআন তোমাকে আমি তেলাওয়াত করতে পারি নাই, তোমাকে তেলাওয়াত করা দরকার ছিল, দুনিয়ার ব্যস্ততার কারণে তেলাওয়াত করতে পারি নাই। তুমি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করিও না, তুমি যদি অভিযোগ করো আই উমর কিন্তু ক্ষমা পাবে না। এইরকমভাবে হযরত উমর তেলাওয়াত করতে না পেরে এইরকমভাবে কান্নাকাটি করতে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তো এমন একটা বরকতপূর্ণ বিষয়, এই কোরআনটা পড়লেও সওয়াব, এই কোরআন দেখলেও সওয়াব। জোরে কোন ঠিক না বে ঠিক। দুনিয়ার মুসলমান ভাই কোরআন পড়তে পারো না, তার একটা কোরআন পড়ার মতো বাহানা ধরলো, কিন্তু আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে। দুনিয়ার মুসলমান ভাই ওই তো হযরতে ইমামে গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির জীবনীর ভিতরে লিপিবদ্ধ করা। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন একবার রাতের বেলায় স্বপ্নে দেখায়, এরে গাজ্জালী যাও যাও অমুক এলাকার ভিতরে আমার একজন অলি, আমার একজন বন্দী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি চাই ও গাজ্জালী তুমি আমার বন্ধুর জানাজার কাজ সম্পন্ন করো। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রওনা করেছে। নির্দিষ্ট এলাকায় যাওয়ার পরে দেখে সত্যি সত্যি এলাকার একজন গোলাম দুনিয়া থেকে বিদায়। তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করলো। এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করলো, এই লোকটা এমন কি আমল করতো আল্লাহ যাকে আল্লাহর ওলি হিসেবে বর্ণনা করেছে? এলাকার মানুষ বলে, আমরা তো এরকম কোনো আমল দেখি না। মূর্খ সূর্খ মানুষ ছিল, সাধারণ পরিবারের মানুষ ছিল, দিনমজুর মানুষ ছিল, এই মানুষের গুরুত্বপূর্ণ কোনো আমল তো দেখি না। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর তার কন্যা মেয়েকে ডাক দিয়ে বলল, মা আমি তোমার কাছে আসলাম তোমার বাবার সম্পর্কে কিছু তথ্য জানার জন্য। মেয়ে ডাক দিয়ে বলল, হুজুর কি এমন তথ্য জানবেন? কয় তোমার বাবা এমন কোন গোপন আমল করতো যেই গোপন আমলের কারণে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা তো মূর্খ মানুষ ছিল, মূর্খ মানুষ, সাধারণ দিন মজুর ছিল। এক বর্ণনায় আছে গামছা বিক্রি করত, আর এক বর্ণনার ভিতরে পাওয়া যায় দিন মজুর সাধারণ কাজগুলা করত, গরিব একজন মানুষ ছিল। মেয়ে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার বাবা মূর্খ একজন মানুষ ছিল, লেখাপড়া জানতো না, সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসার পর ওরকম গুরুত্বপূর্ণ কোনো আমল করতো না। তবে ওই তো তাকের ভিতরে একটা বই দেখা যায়, আসার পরে দেখতাম ওই বইটা আসার পরে খুবই মহব্বত নিয়ে ওযু করে তারপর ওই বইটা খুলতো। বইটা খোলার পরে প্রত্যেকটা লাইনের নিচে নিচে আমার বাবা এইভাবে আঙ্গুল দিত। মূর্খ মানুষ পড়তে পারে না কোরআন শরীফ, কিন্তু প্রত্যেকটা লাইনের নিচে নিচে এইরকম ভাবে আঙ্গুল দিত আর বলতো, হাজা কালামুল্লাহ, এইটা হলো আল্লাহর কালাম, এগুলা সবই আল্লাহর কথা, এগুলা সবই আল্লাহর কথা। এইরকম ভাবে বলতো, কারণ কোরআনের ভিতরে যা আছে সব কিছু আমার আল্লাহর কথা। জোরে কোন ঠিক না বে ঠিক। আরে আসমানি কিতাব অন্যান্য কিতাবদেরকে কিতাবুল্লাহ বলা হয়, তাওরাত কিতাবকে কিতাবুল্লাহ বলা হয়, আল্লাহর কিতাব। জবুর কিতাবকে কিতাবুল্লাহ বলা হয়, আল্লাহর কিতাব। ইনজিল কিতাবকে কিতাবুল্লাহ বলা হয়, আল্লাহর কিতাব। কিন্তু আমাদের কোরআনকে কিতাবুল্লাহ নয়, শুধু কিতাবুল্লাহ নয়, আমাদের এই কোরআনকে কালামুল্লাহ বলা হয়। যারা কান সুবহানাল্লাহ। এগুলো হলো আল্লাহর কালাম। এই জন্য হুজুর আমার বাবাকে শুধু দেখতাম আঙ্গুলটা নিচের দিকে এইরকম ভাবে আঙ্গুলটা দিত আর বলতো, হাজা কালামুল্লাহ, এগুলা সবই আল্লাহর কথা, এগুলা সবই আল্লাহর কথা, এইরকম ভাবে বলতো আর কান্নাকাটি করতো। এইবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তাক থেকে বইটা পারল, কিতাবটা পারল। কিতাবটা খোলার পরে তাকে দেখি ওইটা দুনিয়ার অন্য কোনো গ্রন্থ না, ওইটা হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার।
আকবার। কোরআন শরীফ খুলে দেখে প্রত্যেকটা লাইনের নিচে নিচে কালা হয়ে গেছে, কারণ এইরকমভাবে আঙ্গুলগুলা নাড়াইতে নাড়াইতে পৃষ্ঠাগুলা কালা হয়ে যায়, যেরকম ঠিক না ঠিক। প্রত্যেকটা আঙ্গুলের লাইনের নিচে নিচে তার আঙ্গুলের ছাপ দেখা যায়, জায়গায় জায়গায় চোখের পানির তার ছাপও দেখা যায়। তার মানে আবেগ নিয়া লোকটা এরকমভাবে কোরআন পড়তে পারতো না, কিন্তু আবেগ নিয়া কোরআনের লাইনে লাইনে হাত বোলাই দিত, আবেগ নিয়ে চোখের পানি ছেড়ে দিত। এবার ইমাম গাজ্জালী বর্ণনা করে আল্লাহর কসম করে বলতে পারে, যদিও লোকটা কোরআন তেলাওয়াত করতে পারতো না, কিন্তু কোরআনের মহাব্বতে তেলাওয়াতকারীদের একটা বান, তেলাওয়াতকারীদের একটা সিস্টেম তিনি সব প্রত্যেক দিনই এইরকমভাবে নিজের ভিতরে তৈরি করত। শুধুমাত্র কোরআনকে মহাব্বত করার কারণে, তেলাওয়াত করার একটা মুসান্দরার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই আমলটাকে কেন্দ্র করে তারে আল্লাহর ওলি বানিয়ে নিছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? মূর্খ লোক পড়তে পারে না, তারপরও শুধুমাত্র তেলাওয়াতকারীর একটা মোশান ধরছে, হাত বোলায় আর মনে করে যে পড়তেছে, আসলে পড়তে পারে না। শুধু বলে এইটা সবই আল্লাহর কথা, সবই আল্লাহর সত্য কথা, সবই আল্লাহর কথা, শুধু এই কথা বলেই আল্লাহর ওলি হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? তো এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আমরা যারা কোরআন পারি না, এটা দুঃখজনক সংবাদ। আমি মুসলমান, কোরআন তেলাওয়াত করতে পারি না, এর চাইতে দুঃখজনক সংবাদ মুসলমানের জন্য হতে পারে না। মুসলমান যেই তার কোরআন তেলাওয়াত জানতে হবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে। এই জন্য আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, এই কোরআন তেলাওয়াত মসজিদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, এলাকার বড় ভাইরা আছে, এদের মাধ্যমে মরণের একদিন আগে হলো কোরআন তেলাওয়াত শিখবো নিয়ত করতে পারি না সবাই ইনশাআল্লাহ? এই উসিলায়ও আল্লাহ তাআলা আপনাকে তার ওলি বানিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। এই যে আপনাদের গ্রামের আশপাশে নাকি শুনলাম মাদ্রাসাও করা হয়েছে, এই মাদ্রাসা আপনাদের বাচ্চাগুলা দিবেন, কোরআনের সৈনিক বানাবেন, পারবেন না সবাই ইনশাআল্লাহ? তাহলে আমি বলছিলাম আল্লাহর রসুল বলেছে 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে, তার মধ্যে 1 নাম্বার হলো তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। জোরে কান সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন ওয়া হাফিজিল লিসান। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। 1 নম্বরে হলো কোরআন তেলাওয়াতকারী, আর 2 নম্বরে হলো জবান হেফাজতকারী। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে জবান দিয়ে মিছা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে গীবত শিকায়াত করা যাবে না, এই জবানটা অশ্লীল কথা আমাদের মাধ্যমে নষ্ট করা যাবে না। জবান হেফাজত করার অর্থ হলো এই জবানের মাধ্যমে কারো গীবত শিকায়াত করা যাবে না। আল্লাহর নবী বলেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা এটা জিনার চাইতে মারাত্মক অপরাধ। জোরে কোন কথা ঠিক না ঠিক? এই জন্য এই জবানটা হেফাজত করতে হবে। জবানের মাধ্যমে কারো গীবত শিকায়াত করা যাবে না, কারো বদনাম করা যাবে না, সমালোচনা করা যাবে না। এই জবানটার মাধ্যমে মিথ্যা কথা বলা যাবে না, কারণ আল্লাহর পয়গম্বর বলেছে মিথ্যা কথার মাধ্যমে যদি জবানকে আপনি নষ্ট করেন তো আপনি একজন মুনাফিক হইলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছে মুনাফিকদের আলামত হলো 3টা। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? মুনাফিকদের আলামত হলো 3টা। এই 3টা আলামতের মধ্যে থেকে রাসূল বর্ণনা করে ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিকদের আলামত হলো 3টা। 3টার মধ্যে একটা হলো মিথ্যা কথা বলা। তো মিথ্যা কথার মাধ্যমে যদি আপনি জবানের হেফাজত না করেন, জবানকে যদি নষ্ট করেন, তো আপনি নিজেকে কিন্তু মুনাফিকদের কাতারে নিয়ে গেলেন। আর মুনাফিকদের এত শাস্তি, ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা ইনডাইরেক্ট নয়, একেবারে ডাইরেক্ট কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্তর জাহান্নামের সব চাইতে নিচে। জোরে কোন নাউজুবিল্লাহ।
আরে কাফের মুশরিকদের চাইতো নিম্নগামী নিম্নগামী কঠিনতম শাস্তি হবে, জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। তার মানে জাহান্নামের সর্বোচ্চ শাস্তি আল্লাহ তাআলা প্রদান করবে কাফের মুশরিকদের চাইতো যাদেরকে বেশি। ওদের নাম হইল মুনাফিক। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিক, আপনি যদি জবানটাকে মিথ্যা কথার মাধ্যমে নষ্ট করে দেন তো আপনি নিজেকে মুনাফিক বানাইলেন, আর মুনাফিকের শাস্তি হলো জাহান্নামের সবচাইতে ভয়ঙ্কর। অতএব আমরা মিথ্যা কথা বলে আমাদের জবানকে নষ্ট করব না, পারবো না ইনশাল্লাহ। তাহলে জবানটা আমরা কিভাবে হেফাজত করব? আল্লাহর রাসূল বর্ণনা করেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। জোরে কোন আল্লাহু আকবার। যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, তার মানে জবানের আক্রমণ এবং হাতের আক্রমণ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, ওই লোকটাই হলো প্রকৃত মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানকে জবান দিয়ে আঘাত করা যাবে না, এটা আল্লাহর রাসূলের ঘোষণা। হাত দিয়েও আঘাত করা যাবে না। একজন মুসলমান যদি জবানের মাধ্যমে হাতের মাধ্যমে আরেকজনকে আঘাত করে, ওই লোকটা প্রকৃত মুসলমান থাকতে পারে না। যেরকম ঠিক না ভাই ঠিক? ও দুনিয়ার মুসলমান ভাই, কি বলবো দুঃখের কথা, দুঃখজনক হলেও সত্য কথা। বর্তমান বাংলাদেশের চিত্র এমন হয়ে গেছে, মুসলমানে দ্বন্দ্ব, মুসলমানে ঝগড়া। যেরকম ঠিক না ভাই ঠিক? কে কাকে মারবে বড় এই অপেক্ষা করি আমরা। এই তো কয়েকদিন পূর্বে টঙ্গীর জমিনের ঘটনা আমরা সবাই জানি। এই টঙ্গীর ভিতরে যারা কিনা অন্য বিপক্ষদের ওপর আক্রমণ করেছে, তাদের মাথার ভিতরে পাগড়ি, মুখের ভিতরে দাড়ি। যেরকম ঠিক না বে ঠিক? উভয় দলটাই কিন্তু মুসলমান হওয়ার পরেও কেমন করে এই সাতপন্থী সন্ত্রাসীপন্থীরা কেমন করে আরেকজন মুসলমানের ওপর আক্রমণ করলো, এইটাই প্রমাণ করে আসলে তারা মুসলমান না। যেরকম ঠিক না বে ঠিক? মুসলমান হলে কোনোদিন আরেক মুসলমানের ওপর আক্রমণ করতে পারতো না। এই জন্য বর্তমান একটা ফিতনা হলো এই সাতপন্থীদের আকীদা, তাদের সমস্যার কারণে উলামায়ে কেরাম তাদেরকে বিচ্ছিন্ন করে রাখছে। কিন্তু এই দলের ভিতরে যারা আছে অধিকাংশই সন্ত্রাসী মনোভাব। অতএব এই সন্ত্রাসী মনোভাব দিয়া এই টঙ্গীর ময়দানে আমার চারজন ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যেরকম ঠিক না বেটি? এটা কাফেরাও করে নাই, মুশরিকরাও করে নাই। যারা করছে তারা নামদারি মুসলমান। যেরকম ঠিক না বেটি? মুসলমান ভাইরারে আমার, তাহলে আল্লাহর নবী বলেছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, ওই লোকটা হলো প্রকৃত মুসলমান। এখন আপনি যদি প্রকৃত মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দিতে চান, তো আপনার এই জবানটার মাধ্যমে অন্য কাউকে গালির দেয়া, অন্য কাউকে খারাপ কথা বলে কষ্ট দেওয়া যাবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? আমরা তো গালিতে বড় পটু, প্রতিযোগিতা দিলে অনেকেই একবারে ফার্স্ট পুরস্কার পাবো। যেরকম ঠিক না ব্যাটিং? এই জবানটা দিয়ে এমন অশ্লীল শব্দ ব্যবহার করি, যেই অশ্লীল শব্দ শোনার পরে অনেকের উপর অজু গোসল করাও জরুরি হয়ে যায়। যেরকম ঠিক না ব্যাটিং? এমন অশ্লীল কথা কোন জায়গা থেকে যে কিভাবে আমদানি করে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায়। বিশেষ করে আমার মা বোনদেরকে বলবো, আছে না মা বোনরা? আল্লাহু আকবার। মা বোনদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া লাগে। আমরা তো গই গ্রামের মানুষ, মাঝে মাঝে ঝগড়া আমাদের চোখের সামনেও হয়। কথা ঠিকটা বেটি? আল্লাহু আকবার। মা বোনদের মধ্যে যখন ঝগড়া শুরু হয়, এই শব্দগুলা যে এত সাহিত্যিকপূর্ণ শব্দ, সাহিত্যিকপূর্ণ অশ্লীল শব্দ কোন জায়গা থেকে যে আমদানি করছে, মনে হয় কোনো কলেজ ভার্সিটিতে পইরা এই গালিগালাজের একটা প্রশিক্ষণ দিয়ে আইছে। যেরকম ঠিকটা বেটি? আল্লাহর এমন শব্দ বলে আশ্চর্য ঘটনা। এই জন্য আপনাদেরকে বলবো মা বোনেরা, সাবধান জবানটা হেফাজত করতে হবে। আপনি যদি জান্নাতি হতে চান, জান্নাতের মালিক যদি হতে চান,
আল্লাহর রাসূল বলেছে ওয়া হাফিজিল লিসান, এই জবানটা হেফাজত করতে হবে। এই জবানের মাধ্যমে অশ্লীল কথা বলে, মিথ্যা কথা বলে, গীবত শিকায়াত করে, এই জবানের মাধ্যমে দুনিয়ার মুসলমান ভাই গালিগালাজ করে জবানটা নষ্ট করা যাবে না। যদি আপনি জবান নষ্ট করেন, আপনি কিন্তু আপনার যোগ্যতা হারাইলেন। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাই রাগ উঠতেই পারে, স্বাভাবিক ব্যাপার, রাগ উঠতেই পারে। আমি যখন ঢাকাতে লেখাপড়া করতাম ছাত্র জামানায়, আমার ক্লাসের একটা ভাই ছিল, অত্যন্ত বুজুর্গ ছাত্র, হলো অত্যন্ত মুআদ্দাব, আবেদ ইবাদত গুজার। তো মাঝে মাঝে ছাত্ররাও ঝগড়া লাগে, আছে না? এক জায়গায় থাকলে মাঝে মাঝে একটু ঝগড়া না লাগলে তো মানুষই না, কথা ঠিক না বেটি? ঝগড়া লাগবে, আবার কুলাকুলি করব, মহব্বত করব, এইটাই তো সংসার। তো এক জায়গার ভিতরে লেখাপড়া করলে অনেক সময় হয়, মাঝে মাঝে দেখতাম ঝগড়া লাগলে এমনভাবে গালিগালাজ করতো ওই ছাত্র ভাই, চাঁদপুর, ভাইয়ের বাড়ি চাঁদপুর, গালিগালাজ করতো, তোর কলমের বাচ্চা, তোর টেবিলের বাচ্চা, খাতার বাচ্চা। ভাই জিজ্ঞেস করতাম যে ভাই কলমের বাচ্চা, খাতার বাচ্চা, এইরকম গালি তো জীবনে শুনি নাই। কয় হাদিসে আছে গালি দিলে এটাও একটা মুনাফিকের আলামত, আর গালি দিলে সে মুসলমান থাকে না। রাগ উঠছে মিটাইতে তো হবে একভাবে, এই জন্য কলমের বাচ্চা, খাতার বাচ্চা কয়ে রাগটাও মিটায়, আবার নিজেরও মুনাফিকি থেকে বাঁচায়। জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গ মানুষ তো বুঝেন নাই, অত্যন্ত ইবাদত গুজার আমার ছাত্র ভাইটা। তো ভাইটা দেখতাম খুবই সতর্কভাবে চলতো, রাগ মিটাইতো, কয় কলমের বাচ্চা, খাতার বাচ্চা, এরা কোনো গালি হইল? কিন্তু দেখা গেল রাগও মিটা গেল, কিন্তু আসলে কোনো অশ্লীল শব্দ না। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা তো রাগারাগি শুরু হইলে বাবা রে বাবা, গালি কারে কয়, এমন শব্দ ব্যবহার করে, ওইটা লোক সমাজে আসলেই খুবই আপত্তিকর, কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইরারে আমার, তাহলে আল্লাহর রাসূল বলেছে 2 নম্বর হলো হাফিজিল লিসান, জবানকে হেফাজত করতে হবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই জবানকে সব সময় ভালো কথার মাধ্যমে রাখতে হবে। এই জবানটা আল্লাহ তাআলা যার জন্য তৈরি করেছে, এই জবানটা ওই কাজের ভিতরে ব্যয় করতে হবে, তখনই আপনার হাফিজিল লিসান হবে। জোরে কোন ঠিক না বেঠিক? যাকে যেই কাজের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছে ওই কাজে ব্যবহার করলে এইটাই তার যোগ্য পরিচয়। মুসলমান ভাই, এই জবানটা গীবত শিকায়াতের জন্য বানাই নাই, এই জবানটা মিথ্যা কথার জন্য বানাই নাই, এই জবানটা মানুষকে গালিগালাজের জন্য বানাই নাই, বরং এই জবানটা আল্লাহ আমাকে আপনাকে দান করেছে আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাকে আপনাকে জবানটা দান করছে কেন? কারণ এই জবান দিয়ে আল্লাহকে আমরা আল্লাহু আকবার বলে ডাক দেব। আরে আল্লাহ যে বড়, আমরা আল্লাহু আকবার বলে আল্লাহকে বড়, বললেও বড়, না বললেও বড়। যেরকম ঠিক না বেঠিক? তারপরে আল্লাহ যে এত বিশাল বড়, এইটার বহির প্রকাশ ঘটানোর জন্য মূলত আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছে যে এমন একটা জাতি বানাবো, ওরা আমাকে আল্লাহু আকবার বলে ডাক দিবে, আমার বরত্ব প্রকাশ পাবে, আর আমি আল্লাহর কুদরতি কলিজা শীতল হবে। যেরকম মারহাবা। আরে রাজা তো প্রজা দিয়া, জোরে কোন ঠিক না বেঠিক? রাজ্যে যদি প্রজাই না থাকে, ওর রাজাগিরির কোনো দাম নাই, কথা ঠিক না বেঠিক? মালিকের কাছে যদি কর্মচারী না থাকে, ওই রকম মালিকের কোনো দাম নাই। এই যে আল্লাহ যে এত বড়, এই বড়ত্বটা প্রকাশ করার জন্যই মূলত মানুষ বানাইছে। এই জবান দিয়ে আল্লাহকে যদি আল্লাহু আকবার বলে ডাকার জন্যই কিন্তু আল্লাহ তাআলা জবান দান করছে। মুসলমান ভাই, আপনার এই জবানটা দিয়ে মাকে মা বললে যদি মা খুশি হয়ে যায়, এই জবানটা দিয়ে যদি বাবাকে বাবা বললে বাবার কলিজা শীতল হয়ে যায়। একটাবার চিন্তা করেন, বাবার চাইতে কত কোটি গুণ বেশি মায়া আল্লাহর কাছে, মার চাইতে কত কোটি গুণ বেশি মায়া আল্লাহর কাছে। এখন আমার এই জবানটা দিয়ে যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিই, আমার আল্লাহর কুদরতি কলিজা শীতল হবে কি হবে না? আর অমুক ভাই তমুক ভাই নির্বাচন আইলে ভাই ভাই কইলেই যদি ভাইয়ের কলিজা শীতল হয়ে যায়, তাহলে এই জবানটা তো ভাইও বানাই নাই, মাও বানাই নাই, বাবাও বানাই নাই, এই জবান বানিয়েছে আল্লাহ। তো আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি আল্লাহকে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে ডাক দেই, আল্লাহ খুশি না বেজার? আমি আর আপনি যদি এই জবানটা দিয়ে সুবহানাল্লাহ বললে ডাক দেই, আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান,
কোনো বান্দা বান্দি যদি তার জবানটা দিয়ে আল্লাহর প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর রসুল বর্ণনা করলেন এক মিজান পরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। কেউ যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে তো তার আমলনামায় 2টা মিজান পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত দাউদ নবী একবার আল্লাহর কাছে কয়, আল্লাহ খালি বলেন মিজানের পাল্লা ভরপুর করতে হবে, মিজানের পাল্লা ভরপুর করতে হবে, তো পাল্লাটা কত বড় দেখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। তো পাত্রটা দেখলে না হয় নিজেকে প্রস্তুত করতে পারবো। ও আল্লাহ মিজানের পাল্লা দেখতে চাই। আল্লাহ বলল দেখার প্রয়োজন নাই। দাউদ নবী বলে না দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন মিজানের পাল্লা দেখাইল। দাউদ নবী বেহুশ হয়ে গেল। হোশ আসার পরে জিজ্ঞেস করলো, দাউদ মিজানের পাল্লা দেখার পরে কেন বেহুশ হইলা? এবার পয়গম্বর দাউদ নবী বলে, আল্লাহ মিজানের পাল্লা যে এত বড় এইটা আমি কোনোদিন কল্পনা করি নাই। মিজানের পাল্লা দেখার পরে বড় টেনশনে পড়ে গেলাম। আরে এত বড় মিজানের পাল্লা কেমন করে সওয়াব দিয়ে ভরপুর করা সম্ভব? কয় কি পরিমাণ দেখলা? কয় আল্লাহ আমি তাকে দেখলাম আসমান জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে এই পুরা জায়গাটা একটা মিজানের পাল্লায় ঢুকিয়ে দেওয়া যাবে। সুবহানাল্লাহ। তো এত বড় ফাঁকা জায়গা নেকির মাধ্যমে কেমন করে ভরপুর করবে আর উম্মত জান্নাতে কেমন করে যাবে, এই টেনশন করতে করতে আমি বেহুশ হয়ে গেছি। ওই সময় আল্লাহ বলে, দাউদ রে এই মিজানের পাল্লা ভরার জন্য আমি আমার আখিরি জামানার নবীর কথা বলবো না, ওই নবীর সাধারণ একটা উম্মত যদি আমি আল্লাহকে একবার সুবহানাল্লাহ পড়ে, আমি আল্লাহকে যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, আমি আল্লাহ এই পুরা মিজানের পাল্লা ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। দেখেন একবার সুবহানাল্লাহ বললে যদি একটা মিজানের পাল্লা পরিমাণ সওয়াব আল্লাহ আমার আপনার আমলনামায় লিপিবদ্ধ করে, একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা পরিমাণ সওয়াব যদি লিপিবদ্ধ করে, তাহলে এই জবানটা যে অশ্লীল কথা বলার সময় কোথায়? কথা ঠিক না বেঠিক? আমরা রাস্তাঘাটে চলবো, মুখে সুবহানাল্লাহ বলতে পারি, আমরা দোকানদারি করবো আলহামদুলিল্লাহ বলতে পারি, সব সময় জিকির আজকার করতে পারি। প্রত্যেকটা ইবাদতের একটা সীমারেখা আছে, কিন্তু জিকিরের কোনো সীমারেখা নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণ করো। জোরে করে আল্লাহু আকবার। বেশির কোনো সীমা নাই। 1 লক্ষ এটাও বেশি, 2 লক্ষ এটাও বেশি, 5 লক্ষ এটাও বেশি, বেশির কোনো সীমা নাই। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য বেশি থেকে বেশি আল্লাহর জিকিরের মাধ্যমে আমাদের জবানটা যথা জায়গায় ব্যবহার করলে ও হাফিজিল লিসান হবে, জবানের হেফাজত করা হবে। তো জবানটা আমরা যথা জায়গায় ব্যবহার করে জবানটা যদি হেফাজত করতে পারি, জান্নাতের যোগ্যতা অর্জন করব, তো জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করবে। অতএব জবানটা যথা জায়গায় ব্যবহার করে জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করব। পারবো না ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, তাহলে আমি বলেছিলাম আল্লাহর পয়গম্বর বলেছে 5 প্রকার মানুষের জন্য জান্নাত স্বয়ং নিজেই পাগল। 1 নম্বরে গেল তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর জান্নাত পাগল। 2 নম্বরে বললাম ও হাফিজুল লিসান, জবান হেফাজতকারীর জন্য জান্নাত পাগল। আর 3 নম্বরে হলো ওয়া মুতঈমিল জিআন, অভুক্তকে খাবার খাওয়ানো। জোরে করে আল্লাহু আকবার। আরে অভুক্ত মানুষদেরকে খাবার খাওয়াইলে আল্লাহ তার প্রতি খুশি হয়, জান্নাত তার জন্য পাগল। জোরে করে আল্লাহু আকবার। মুসলমান ভাই, আর 4 নম্বরে হলো মুকসিল অরিয়ান, উলঙ্গ মানুষদেরকে, বস্ত্রহীন মানুষদেরকে বস্ত্রের ব্যবস্থা করা। জোরে কোন আল্লাহু আকবার।
এই যে কনকনা শীত আসছে, অনেকে বস্ত্রের অভাবে থাকে, কম্বলের অভাবে থাকে, ল্যাপের অভাবে থাকে, যেরকম ঠিক না ব্যাঠিক। আপনি সচ্ছল, আল্লাহ আপনাকে সচ্ছলতা দান করেছে, অতএব আপনার টাকার মধ্য থেকে পাশের বাড়ির সন্তানের জন্য যদি একটা সোয়েটার কিনা দেন, একটা চাদর কিনা দেন, আপনি যদি একটা কম্বল কিনা দেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বর্ণনা করেন ওই লোকটার জন্য আল্লাহর তৈরি জান্নাত পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের প্রধান মেহমান চলে আসছে, আমি এর আলোচনা লম্বা করবো না। আর একটা কারণ, মুসলমান ভাইরা আমার, আল্লাহর রসুল বলেছে 5 নম্বরে হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান। জোরে কোন আল্লাহু আকবার। যেই বান্দা বান্দি আল্লাহ রসুলের উপর দরুদের আমল করে, এই দরুদের আমল করার কারণে আল্লাহর পয়গম্বর বর্ণনা করে ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত তাকে বরণ করে নেওয়ার জন্য পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই রসুলের ওপর সবসময় যদি দরুদ পড়তে পারি, রসুল বলেছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেউ যদি আমার ওপর একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা কমপক্ষে 10টা রহমত তার ওপর নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি সব সময় রসুলের ওপর দরুদের আমল করতে পারি, দরুদ পড়তে পারি, রসুল বর্ণনা করলো দরুদের আমলকারী ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত তাকে বরণ করে নেওয়ার জন্য পাগল। জোরে কোন সুবহানাল্লাহ।